আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল মাছকে খাদ্য দেওয়ার জন্য চলে আসলাম। কয়েকদিন যাবৎ মাছকে তেমনভাবে খাদ্য দেওয়া হচ্ছে না। এটা হচ্ছে গম, ভুট্টা, ভুসি, কুড়া, অনেক কিছু মিক্স করা ভাঙানো। আজকে আমরা ফুলটা দিব। হচ্ছে আজকে 4 দিনের পচানো খোল আমরা পুরোটার মধ্যে দিব এখন। রবিন, এটা এখান থেকে অল্প পরিমাণ কিছু পরিমাণ রাখা হচ্ছে রেনুর পুকুরে দেওয়ার জন্য, ধানের পুকুরে। ওই পাশে রাস্তার উপরে আরেকটা পুকুর আছে, ওই পুকুরে একদম ছোট ধানের পোনা দেওয়া হয়েছে, গ্লাস কাপ, আমেরিকান, রুই, কাতলা এবং বাটা, এই কয়েক ধরনের ছোট ছোট ধানের চাইতে একটু বড় যে পোনাটা ওটা দেওয়া আছে। ওটার মধ্যে একদিন পর পর এই খাবারটা দিতে হয়। ওরা এই খাবারই খায়। এই খাবার মাধ্যমে যে প্লাঙ্কটন তৈরি হয়, ওই প্লাঙ্কটন খেয়ে ওরা বৃদ্ধি হবে। ওই মাছগুলো আমরা প্রস্তুত করতেছি আগামী সনে আমাদের এই বড় প্রজেক্টে দেওয়ার জন্য। এবার যেমন আমরা এই বড় প্রজেক্টে বড় বড় মাছ দিতেছি, ইনশাল্লাহ সামনে আমাদের আর তেমন কোনো মাছ কিনতে হবে না। শুধু আমরা ওই প্রজেক্টের ওই ধানের পোনা বড় হবে, ওই মাছটা দিলে আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা প্রজেক্টের পাড়ে এভাবে পেঁপে গাছ, বেগুন গাছ, মরিচ গাছ রোপণ করতে পারেন। আপনাদের এক্সট্রা একটা ইনকাম। কিছু ডাটাও বলেছি। এই নারকেল গাছ ইনশাল্লাহ 8 বছরের মাথায় আমাদের নারকেল দিবে। এই পারে কিছু ঢেঁড়স গাছ লাগানো হয়েছে এবং পুঁই শাক। ঢেঁড়স একদিন নেওয়া হয়েছে, হারভেস্ট করা হয়েছে এবং আর করা হয়নি সময়ের অভাবে, সময় স্বল্পতার কারণে হারভেস্ট করা হয়নি।
আপনারা বিভিন্ন ধরনের ফসল করতে পারবেন পারে। এটা একদম রাসায়নিক সার ছাড়া। তো আলহামদুলিল্লাহ আমাদের বেগুন গাছে ফুল ফুটতেছে। সুন্দর হয়েছে মরিচ গাছটাও। হুম, ও আমরা এখানে দীর্ঘকালীন গাছ হিসেবে নারকেল গাছ এবং কাঠ গাছ, মেহগুনি গাছ রোপণ করেছি। নতুন পার, আর এই বছর যে বৃষ্টিটা হলো, বৃষ্টির কারণে পার ভালোই বোট খাইছে, এমনকি মাঝে মাঝে ফাটল দেখা দিছে। ইনশাল্লাহ আগামীবার মাছ ধরার পরে আমরা পারে আবার মাটি দিয়ে সুন্দর করে দেবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন আমাদের ফসল, মাশাল্লাহ। যে একটা গাছে ভালোই সুন্দর বেগুন হয়েছে, এখন ধরবে। যে ইউক্যালিপটাস গাছ এখানে, আমরা এখন দেখব পুঁই শাক গাছ। হ্যাঁ, পুঁই শাক, এই যে আমাদের পুঁই শাক, সুন্দর পুঁই শাক হয়েছে। আমরা ইনশাল্লাহ সপ্তাহখানিকের মধ্যেই এই পুঁই শাকের ডগা আমরা কাটবো। ডগা কাটার পরে মাথা কেটে দিলে আরও আপনার হবে, বৃদ্ধি ভালো হবে। দেখা গেছে একটা গাছ থেকেই তখন 3-4টা করে কেরমি নিবে, আরও সুন্দর হবে। এই পাটটার মধ্যে অনেক পুঁই শাক গাছ আছে। আমরা আছি আমাদের প্রজেক্টের একদম দক্ষিণ পারে। এই হচ্ছে আমাদের মাঝখানের পার, আর ও হচ্ছে আমাদের পরবর্তী প্রজেক্ট, যে গালার মাধ্যমে ওই পাশের প্রজেক্ট। এই হচ্ছে আমাদের নতুন বেঞ্চ, যেখানে আমরা বসবো, বসে রেস্ট নেব। আর এই হচ্ছে মেন সড়ক। আমরা চলে যাচ্ছি আমাদের ঢেঁড়স গাছের সন্ধানে। নতুন পারে মাটি রক্ষার্থে আমরা ধনচা গাছ বুনছিলাম, যেহেতু এটা আমাদের জন্য ততটা সুফল বয়ে আনতে পারে নাই, কারণ ধনচা গাছটা হয়েছিল একটু পরে। এই তো আমাদের ঢেঁড়স গাছ, মাশাআল্লাহ আমাদের ঢেঁড়স ধরতেছে পুকি পুকি। না আসার কারণে এই যে দেখেন ঢেঁড়স ভালোই সুন্দর বড় হয়েছে। এই যে দেখেন ঢেঁড়স, এই যে ঢেঁড়স। এখানে একটা ঢেঁড়স নষ্ট হয়ে গেছে। কি কি লাভ দিছে এটা, চিতল? হ্যাঁ, ডরাই গেলি নি? এনেটি পুরুষ পোলা।
এখানে অনেক ঢেঁড়স হয়েছে। আগামীকালকে এই ঢেঁড়সগুলো হারভেস্ট করতে হবে, তা নাহলে ঢেঁড়সগুলো বাড়তি হয়ে যাবে। একদম প্রাকৃতিক, কোনো রাসায়নিক সার ইউজ করা হয় নাই, 1 ফুটটাও না। বৃষ্টির পানি আর হচ্ছে মাটি। ওরে বাবা রে, কত বড় হয়েছে, অনেক বড়। আর যেতে পারব না প্রিয় দর্শক, কিন্তু অনেক আছে ঢেঁড়স গাছ। হাঁটতে হাঁটতে মাজা শেষ। আমাদের প্রজেক্টের মাঝখানে এই যে মাঝখানে মাটি আমরা কাটতে পারি নাই। এই যে কিছুদিন আগে যে তেলের সংকট ছিল, ডিজেলের, অকটেন, মোবিল না, পেট্রোল, এই সংকটের কারণে তখন আমাদেরই এই প্রজেক্টের কাজ ধরা হয়েছিল। তো ওই সময় আসলে ডিজেলের অভাবে আমরা ঠিকমতো বেকুকে তেল দিতে পারি না, এই জন্য আমাদের এই মাটি কাটা হয় নাই, সম্পূর্ণ হয় নাই। ইনশাল্লাহ আমরা আগামীতে এই মাঝখানের যে মাটিটা আছে, এই মাটিটা আমরা উঠাই দেবো, তাহলে আমাদের এখানে আরও বেশ কিছু মাছ বেশি করা যাবে ইনশাল্লাহ। তারপর আরও এখনও অনেক জাগনা আছে, সামনে আরও বৃষ্টির সম্ভাবনা। আমরা আরও পানি হলে এই মাটি তখন তত সমস্যা করবে না, অনেক ভালো হবে ইনশাল্লাহ, আল্লাহর রহমত। আমরা শুধু চেষ্টা করব, সফলতা দেওয়ার মালিক আল্লাহ। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।